नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, আমরা বলি বুকের পটা থাকলে দেখা। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে তাতে কোনোদিন কেউ হারাতে পারে না। মানুষের দাবি নিয়ে আমরা জাঠা করছিলাম, তৃণমূল নেত্রী বললেন জাঠা করতে দেব না। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আর আজকে মোটামুটি ভোট শেষের মুখে, যখন এই ভিডিওটি রেকর্ডিং করছি তখন আশা করি ভোট প্রায় শেষের মুখে। আর আপনাদের সামনে সেই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছি ভোট বাংলা, আরই নিউজের ভোট বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি, বুথ জ্যাম এবং প্রার্থীদের উপর কিছু হামলার খবর পাওয়া যাচ্ছে। আজকের নির্বাচনে সবথেকে বেশি উত্তেজনা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদে। হ্যাঁ, মুর্শিদাবাদ সেই জেলা, বীরভূম এবং কিছুটা দক্ষিণ দিনাজপুর। আজকের ভোটে সব থেকে আলোচিত জায়গা হলো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত, একদম রীতিমতো দৌড়াচ্ছিলেন তিনি। একজন পুলিশ ধরেছিলেন তাকে, আর রীতিমতো তিনি আক্রান্ত হয়ে দৌড়চ্ছিলেন, এইগুলো তার অভিযোগ। বুথ জ্যামের খবর পেয়ে একসঙ্গে তিনি ওই এলাকায় পৌঁছালে তৃণমূল সমর্থকদের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে দাবি। অপরদিকে আসানসোল ও অগ্নিমিত্রা পালের গাড়িতেও কিন্তু পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। হুমায়ুন কবির, সেই চেয়ারম্যান হুমায়ুন কবির, যে আম জনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবিরের গাড়িতেও কিন্তু হামলা চালানো হয় এবং তাকেও দেখা যায় যে তৃণমূল সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়। লাঠি এবং পাথর নিয়েও কিন্তু সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এখানে শেষ নয়, মুর্শিদাবাদেই ডোমকলে একাধিক বুথে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা ক্যামেরার সামনে দাবি করেছেন যে মোটর বাইক বাহিনী পাড়ায় পাড়ায় ঘুরে হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশন এই ঘটনার ভিডিওগুলো রিপোর্ট তলব করছে। এবার চলুন উত্তরবঙ্গে। শিলিগুড়ির জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ বুথের বাইরে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি এবং স্লোগান পাল্টা স্লোগান ঘিরে ভোটদান সাময়িক ব্যাহত হয়। অনুব্রত মণ্ডলের বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে মাথা ফাটি দেওয়ার অভিযোগ উঠেছে। আহত এজেন্টকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব উত্তেজনার মধ্যে হয়েছে যান্ত্রিক কিছু গোলযোগ এবং ইভিএম নিয়েও যান্ত্রিক গোলযোগ হয়েছে এবং অন্যান্য ঘটনা, যেমন মালদার চঞ্চল এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একাধিক বুথে ইভিএম দীর্ঘক্ষণ খারাপ থাকার ফলে ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা যায়। বিরোধীদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়া ধীর করার জন্য বুথ জ্যাম করা হচ্ছে। অপরদিকে ঝাড়গ্রামের জিতুসুল প্রাথমিক বিদ্যালয়ের বুথে একটি হাতি ঢুকে পাড়ায় 1 ঘন্টা ধরে লাফালাফি করতে থাকে হাতি, এবং 1 ঘন্টা প্রায় ভোট ওখানে বন্ধ থাকে। চলুন দেখে নিই আজকের ভোট প্রসঙ্গে শাসক শিবির এবং কেন্দ্রীয় সরকারের প্রার্থীরা, হেভিওয়েট প্রার্থীরা কে কি বলছেন একে অপরের বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশনে তারা কি কি মন্তব্য করছেন, একটু শুনে নিই আমরা। দেখুন, 2-4 জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে। মালদা জেলা থেকে এসেছে, মালদা জেলার মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে পেয়েছি। এটা প্রতিবারই হয়, এটা টেকনিক্যাল ফল্ট। অনেক সময় যারা ভোটকর্মী তারাও কোনো ছোটোখাটো ভুল করে ফেলেন, তো এটা তো সমস্যা নয়। 1.5-2 ঘন্টা পর সেখানে হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসারের ফোন অন ছিল না বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে একটু বিক্ষোভ দেখিয়েছিল। এবারের নির্বাচনে বহু আলোচিত নন্দীগ্রাম, তার ভোট কেন্দ্র থেকে কি বলেন শুভেন্দু অধিকারী, চলুন তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে কি বললেন নন্দীগ্রাম প্রসঙ্গে এবং সারা পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গে একটু শুনে নিন। একটু ইনফ্লুয়েন্স করছিলেন, আমি ওনাকে ভদ্রভাবে বলে এলাম যে অভিযোগ যেন না করতে। আরে যা করছে কিছু আছে তো চটি চাটি। দেখলেন শুভেন্দু বাবুর কথা। এবার দেখিনি বহরমপুরের বাদশা অধীর চৌধুরী, তিনি কি বলছেন এবার শুনে নিন। সকাল থেকে 141 নম্বর বুথে যে ইভিএম, সে ইভিএম কাজ করছে না। এটা নিয়ে 4 বার সে ইভিএম পরিবর্তন হয়েছে, রিপ্লেস হয়েছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করলাম। প্রিজাইডিং অফিসার সে বলছে আমি হেল্পলেস, কারণ আমি বারবার বলছি কোথাকার চেঞ্জ করছে, নিয়ে আসছে একটা করে, সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা
টেকনিশিয়ান পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, এই করছি তাই করছি, কিন্তু এফেক্টিভ কিছু হচ্ছে না। এবং আমি সিইওকে কমপ্লেন করেছি লিখিতভাবে, ডিএম তাকে এক্ষুনি আপনাদের সকলের সামনে বললাম যে আপনি কোনো ব্যবস্থা করুন যাতে তারা এখানটায় ভোটটা দিতে পারে। ফের ভোটে কেন্দ্রের হয়ে টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে কি জানালেন ভোট দিয়ে এবং কি বললেন নির্বাচন প্রসঙ্গে এবং নির্বাচনের যে কমিশন প্রসঙ্গে তা একবার দেখে নেব। খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে। গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্টরা আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলায় এরকম ভাবেই ভোট হচ্ছে। বীরভূমে এবার তিনি থেকেও নেই। সেই অনুব্রত মণ্ডল ভোট কেন্দ্র থেকে বেরিয়ে তার মেয়ের সাথে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে কি বললেন চলুন আমরা একটু শুনি। দেখুন, ভোট হয়ে গেল, খুব সুন্দর ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, খুব ভালো লাগছে। আসানসোল দক্ষিণের 21-এর ভোটে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কি বললেন দেখে নেবো আমরা। এতগুলো ইলেকশন এত সুন্দর করে চুরি করেছে, এইটা কিন্তু তৃণমূল আমাদের শিখিয়ে গেছে। আর যাই করুক, চুরিটা কি সুন্দরভাবে করতে হবে কিন্তু এবারে সেটা মুশকিল হয়ে গেছে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিপরীতে এবার শাসক দলের পবিত্র কর, তিনি কি বললেন একবার জেনে নিন। এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। এক জায়গায় ছোটখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। উত্তপ্ত মুর্শিদাবাদের নওদাতে তিনি আক্রান্ত হয়েছে বলে খবর, সেখান থেকে কি বললেন হুমায়ুন কবির, ওনার কথা একবার শুনুন। हुइसल बजा के प्लेयर को कंट्रोल कर रहा है, तो मेरा जो ऊपर वाला को दया में है वो मेरा हुइसल मिल गया, इलेक्शन का सिंबल जो हुइसल मिल गया, तो हुइसल बजा के सारा विरोध को, बीजेपी वाला को और टीएमसी वाला को वो मार्च से बाहर कर दूंगी हुइसल बजा के। বাংলার গণতন্ত্রের উৎসবের প্রথম পর্ব এখানে কিন্তু অন্তিম লগ্নে। 152টি আসনে আজ রেকর্ড সংখ্যক ভোটদাতার উপস্থিতি। এখনো পর্যন্ত প্রায় 90% ভোট কিন্তু পড়ে গেছে এবং রেকর্ড প্রমাণ। মানে 2011 সালে আমরা জেনেছিলাম যে 84% ভোট পড়েছিল এবং তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আজকের 90% সেই রেকর্ড কিন্তু আজকে ভেঙে দিল। 2011 রেকর্ড কিন্তু আজকে ভেঙে দিল। এই বিপুল পরিমাণ ভোটদাতার উপস্থিতি প্রমাণ করে দিল সাধারণ মানুষ তার রায়ের গুরুত্ব বোঝেন। উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল, শান্তি ও বিক্ষিপ্ত অশান্তির মিশেলে পার হলো আজকের দিনটি। কার দখলে যাবে উত্তরবঙ্গ? নন্দীগ্রামেই বা কাকে বেছে নিল? আর আসানসোল মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণই বা কি বলছে? এইসব প্রশ্নের উত্তর এখন বন্দি ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। তবে লড়াই এখানেই শেষ নয়। নজর এখন 29 এপ্রিলের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচনের দিকে। আগামী 4 মে ফলাফলের দিন আমরা আবারও ফিরব সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলার নির্বাচন এবং দেশ বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দ্রুত আপডেট পেতে দেখতে থাকুন আরওই নিউজ বাংলা, সাথে আমার সাথে ভোট বাংলা, বিপ্লব কুমার সেনার সাথে। থ্যাংক ইউ। नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, আমরা বলি বুকের পাটা থাকলে দেখা। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে তাতে কোনোদিন কেউ হারাতে পারে না। মানুষের দাবি নিয়ে আমরা জাঠা করছিলাম, তৃণমূল নেত্রী বললেন জাঠা করতে দেব না। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু ভাই ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও।